আজকে সকালটা শুরু হয় ভগবানের সাথে। তো বলতে গেলে প্রতিদিনের সকালটাই ভগবানের সাথে শুরু হয়। তো নমস্কার সবাইকে। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে দেখেন সকাল, সকাল উঠে মা ছেলে ২ জনই আসন ঘরে চলে আসছি। আমার পুজোর রুমে হচ্ছে যে ছেলে আর মা একসাথে ২ জন বসে পুজো করতে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে তুলসী দিয়ে নিচ্ছিলাম চন্দন দিয়ে। কেন দিচ্ছি ওটা তো সবাই যারা জানেন ওরা বুঝে গেছেন। আজকে ছিল নরসিংহ ভগবানের আবির্ভাব নৃসিংহ চতুর্দশী। তো এইজন্য আজকের দিনে নাকি নৃসিংহ ভগবানকে তুলসী দিতে হয়। আজকে না সবসময় দিতে হয়। নরসিংহ ভগবান বিপদভঞ্জন ভগবান। উনি সবসময় বিপদ আপদ থেকে রক্ষা করেন। যার কারণে ওনাকে তুলসী দিয়ে আরতি করতে হয়। এদিকে গিয়ে পুজো-টুজো করার পরে আমি মোটামুটি যা করার ধূপবাতি দেওয়া, অর্চনা করা সবকিছুই করে নিয়েছিলাম। এরপর ভগবানকে একটু প্রসাদ দিয়ে নিয়েছিলাম যেহেতু আজকে একাদশী ছিল। আর এই যে দেখো আমার নৃসিংহ ভগবানকে আমি তুলসী-টুলসী দিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু অনেক বেশি জোর খিদে লেগে গিয়েছিল। যেহেতু পুজো-টুজো মোটামুটি যতটা কাজ ছিল অতটা কাজ করে আসছিলাম। এরপরে আমি এই আলু চপের রেসিপিটা কিন্তু আগেই দিয়ে নিয়েছিলাম। যারা একাদশী থাকো, একাদশীতে কিন্তু ওরা এইভাবে করে আলু চপ বানিয়ে খেতে পারো। আর যদি এটা কেউ স্কিপ করো তাহলে আমার আইডিতে অথবা পেজ যেকোনো একটাতে ঢুকলে তোমরা এটার ফুল রেসিপিটা পেয়ে যাবে। আর এটা কিন্তু অনেক বেশি গরম ছিল। এই সময়টা আমার মনে হচ্ছিল একসময় আমার মাকে আমি বলতাম, "মা তোমার হাতে গরম লাগে না?" এখন দেখি আমার হাতেও তেমন একটা গরম লাগে না। লাগলেও কি তেমন একটা অনুভব হয় না। মা আমার ভাবটা যেন কেমন জানি চলে আসতেছে। তো এদিকে দেখো এদিকে আমি আমার মতো করে আলুর চপটা করে নিচ্ছিলাম। যেহেতু আমি নিজেই খাবো আর বাসার সবাই খাবে। এজন্য অতটা শেপ দিচ্ছিলাম না আর অতটা শেপের প্রয়োজনও ছিল না। যেহেতু এটা একাদশীর খাবার ছিল তো ওইটা স্কিপ করবা। তো এদিকে দেখো কথা বলতে খাবার রেডি বাকি ছিল। বেলের শরবত ছিল, বড়া ছিল। আর আমি এখন সবার জন্য খাবার পরিবেশন করার জন্য বাড়িতে করে নিয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সবাই একটা লাইক, একটু কমেন্ট করে আমার পাশে অবশ্যই থাকবেন। তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে। আর এই গরমে খুব বেশি পানি আর শরবত খাবেন।